আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হলো পুরাতন বাইক বা ইউজড বাইক কেনার ক্ষেত্রে কিছু জিনিস টিপস আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো এই বিষয় নিয়ে, যেটা আমার সাথে এর আগে ঘটছে। তো আগে পুরাতন বাইক কেনার ক্ষেত্রে কিছু কথা বলি যেটা জরুরি। আমরা তো ম্যাক্সিমামই এখন পুরাতন বা ইউজড বাইক, খুব রমরমা ব্যবসা চলছে এখন। বিশেষ করে নতুন গাড়ি, নতুন গাড়িও মানুষ কিনছে, যাদের ইউজড বাইক, নতুন বাইক কেনার মতো দেখা গেছে এফোর্ট দিতে পারছে না, তারা তো ইউজ বাইকই কিনছে। অনেক ইচ্ছে করে ইউজ বাইক কেনে, কারণ তারা ঘন ঘন বাইক চেঞ্জ করে, সেই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। তো এখন একটা বাইক কেনার ক্ষেত্রে সবার আগে আপনি কি দেখবেন? বাইক না, সবার আগে দেখবেন আপনি বাইকের পেপারস, কাগজপাতি, ডকুমেন্টস। এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে তো আপনার ভোগান্তির শেষ নাই। আর বাইকটা তো পরের সাবজেক্ট, কারণ বাইক কিনবেন যদি কাগজপাতি ঠিক না থাকে বা আপনার পেপারসই ঠিক না থাকে, তাহলে আপনি দেখবেন ওই বাইক চালায় আপনি মজা পাবেন না, ভালো লাগবে না, ভিতরে ভয় কাজ করবে। কারণ রাস্তাঘাটে তো আপনাকে সবসময় ট্রাফিক মেনে চলতে হবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় চেকপোস্ট, সব দিক দিয়েই তো এটা আইন, এটা মানতেই হবে। এবং সেই জন্য আপনার সব থেকে আগে জরুরি বাইকের যে কাগজপাতি পত্র, কাগজপত্র বা কি বলে, ডকুমেন্ট, ট্যাক্স টোকেন বলেন, বাইকের রেজিস্ট্রেশন ইত্যাদি। এখন আসেন, প্রথমে যদি সব কিছু ঠিক থাকে, কাগজপত্র, মালিক, তারপরে আপনি বাইকটা দেখবেন। এখন বাইকটা দেখার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি খেয়াল করবেন বাইকের কন্ডিশন, উপরে আপনার বাহিরের যে অবস্থাটা, বাইকের স্ক্র্যাচ, বাইকের কালার, বাইকের অ্যাক্সিডেন্ট হইলে যে ধরনের প্রবলেম হইতে পারে, ডেন্ট মার্ক বা ভাঙা চূড়া, বডি, সোজা কথা আউটলুকিং ভালোভাবে আগে দেখবেন আপনি। তারপরে আউটলুকিং দেখার পরে আপনার বাইকটা অবশ্যই টেস্ট রাইড দিবেন। আসলে সত্যি কথা বলতে একটা বাইক কখনো আপনি 10 মিনিট বা 5 মিনিট বা 20 মিনিট রাইড করে এটা আপনি বলে দিতে পারবেন এই বাইকটা আসলে ভালো না খারাপ। এটা খুবই আহ, কঠিন একটা বিষয়। মানে অত্যন্ত এক্সপেরিয়েন্স বা অত্যন্ত, মানে যারা বাইক নিয়ে সবসময় গবেষণা করে বা বাইক নিয়েই তাদের চলাফেরা, তারা হলেও কিছুটা সম্ভব। কারণ কখনোই একটা বাইক 10-15 মিনিট চালায় বাইকের আপনার কন্ডিশন বলে দেওয়া কঠিন। এটা যারা বলবে আমার কাছে একটু ডাউট মনে হয়, আসলে এটা এরকম না। তবে মোটামুটি বোঝা যায় বাইকটার কি অবস্থা, কিন্তু একদম টোটালি অ্যাকচুয়াল যে কন্ডিশন সেটা বলা অসম্ভব। কিছু কিছু সমস্যা আছে, আপনার বাইক রাইড করে 1-2 ঘন্টা পরে ধরা পড়ে। কিছু কিছু সমস্যা এরকম আছে। আবার কিছু কিছু আছে আপনার দেখা গেছে যে বাইক স্টার্ট দিলেই বোঝা যায়। তো এরকম অনেক ধরনের বাইকের প্রবলেম আছে, সেগুলো অনেকেই ফেস করছেন, অনেকেই হয়তো জানেন এই বিষয়গুলো। সেটা দিয়ে তারপর আপনি একটা বাইক দেখার ক্ষেত্রে আপনি টায়ার চেক করতে পারেন, টায়ারের কি অবস্থা, টায়ারের গ্রিপের কি অবস্থা। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমি একটা কথা বলি না, এটা আমার ওপিনিয়ন, আমি জানি না অন্যদের কি, আপনি যেই কোনো ইউজড বাইক কেনেন আমার মনে হয় না সেটা 18-20 হাজারের উপরে কেনা ভালো। মানে 18-20 হাজার কিলোমিটারের উপরে কেনা ভালো, মাইলেজের উপরে। কারণ কি, তখন বাইকের দেখা গেছে একটা না একটা সমস্যা একের পর এক ধরা দিতে থাকে। এমনিতেও নতুন বাইকেও একটার পর একটা, হয়তো বা সব বাইক না, কিছু কিছু বাইকের প্রবলেম ধরা দিতে থাকে, কোনো কিছু চেঞ্জ করা শুরু হইতে থাকে, পার্টস বা বিভিন্ন আহ, ব্যাপার স্যাপার আছে। তো যদি আপনি একটু ভালোভাবে চালাতে চান, রাইড করতে চান, অবশ্যই আপনাকে একটু কম কিলোমিটার চলা বাইকগুলোই বেছে নেওয়া উচিত। এখন আহ, এটা এটা একটা শর্ত, আমার আমার মনে হয় যে বাইকটা আপনি যদি কেনেন দেখা যাচ্ছে 5,000, 10,000, 12,000, এই
8-10 হাজার এর ভিতরে চলা ইউজড বাইকগুলো ভালো, আপনি বেশ কিছুদিন চালিয়ে মজা পাবেন। এটা আমার থেকে আমার এক্সপিরিয়েন্সের কথা, কারণ এটা আমার 4 নাম্বার বাইক। আমি টোটাল 3টা আমি ইউজড বাইক আমি কিনছি এবং ব্যবহার করছি। একটা বাইক ছিল আমার নিউ এফজেড। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, হইতে পারে আমার এটা ভুল হতে পারে, বা অনেকে আমার সাথে একমত বা দ্বিমত হতে পারেন। এখন সেই ক্ষেত্রে যদি আপনি মাইলেজ কমের ভিতরে নেন, অন্তত মানে আমি যেটা বললাম ভাল লাগবে, মানে আপনি চালায়া মজা পাবেন। এরপরে আসেন বাইকের, পুরাতন বাইক কেনার ক্ষেত্রে যে জিনিসগুলো লক্ষ্য করবেন, বাইকের মাইলেজ, বিশেষ করে বাইকটা কিরকম মাইলেজ দেয়। এখন যে বিক্রি করবে সে তো আপনাকে বলবে সে ভালো পাচ্ছে, এটা তো আর আপনি আহ, ওই সময় চেক করে নেওয়ার মতো না। মেবি অনেক সময় করা যায়, অল্প ফুয়েল নিয়ে চেক করার সিস্টেম থাকে, সেটা হয়তো বা নাই দেখলেন। এটা বাইক টু বাইক তো ভ্যারি করে। তারপর আমি যে ব্রেকের ডিস্ক প্লেটটা আছে এটা চেক করতে পারেন, এটা কিরকম ক্ষয় হয়েছে। হ্যাঁ, এখানেও অনেকটা বোঝা যায়, কারণ একটা মানুষ ইচ্ছা করলেই তো আর আপনাকে সবকিছু চেঞ্জ করে পুরাতন বাইক বিক্রি করবে না। তারপরে বাইকটা কতটুকু চলছে এইটার উপরে ডিপেন্ড করে কিছুটা বোঝা যায় যে আসলে কোথায় কোথায় কিরকম ক্ষয় হয়েছে। এখন আপনি যদি এই বিষয়গুলো না বোঝেন তাহলে আপনি বাইক কিনে তো ঠকবেন। যারা বোঝে তাদেরকে এই জিনিসগুলো নিয়ে, তাদেরকে নিয়ে দেখাটাই ভালো। তারপর বাইকটা কত কিলোমিটার চলছে, এখন আপনার এখানে দেখাচ্ছে 5,000, 8,000, 7,000 সামথিং লাইক। এখন আপনি এটা কিভাবে বুঝবেন? এটা ভাই বোঝার কোনো উপায় নাই। এই জিনিসটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম। ভিডিওর প্রথমে বলেছি যে আমার একটা এক্সপিরিয়েন্স। আমি নাম বলবো না বা কোন বাইক সেটাও বলবো না। আমি একটা বাইক বিক্রি করছি 15,000 কিলোতে, আমার চলা। এটা আমি নতুন কিনছিলাম বাইকটা এফজেড। এখন বাইকটা আমি বিক্রি করি, আমি জানতাম না যে যারা আমার বাইকটা কিনছে তারা রিসেলার, মানে তারা নিয়ে আবার বিক্রি করবে। আমি ভাবছি তারা চালাবে, এবং তাদের সাথে কন্ডিশন ছিল যে তারা 1 সপ্তাহের ভিতরে নাম ট্রান্সফার করে নিবে আমার কাছ থেকে, এরকম একটা শর্ত ছিল। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও তারা নাম ট্রান্সফার করে না, এবং আমি পরে বুঝতে পারি যে তারা এটা আরেক জায়গায় সেল করছে। তার মানে তখন আমি কনফার্ম হই যে তারা রিসেলার। এখন অনেক দিন পর যখন যে ব্যক্তিটা বাইকটা কিনছে সে তো আমাকে কল দিছে নাম ট্রান্সফারের জন্য। আমি বলছি ঠিক আছে, একটা টাইম ডেট দেখে আমরা মিট করছি বিআরটিতে। এরপর আমার একটু ইচ্ছা হইলো যে আমি দেখতে যে আমি যে গাড়িটা বিক্রি করলাম এই দামে, হ্যাঁ, তারাও যে বিক্রি করছে তারা তো অবশ্যই লাভ করছে। আসলে কিভাবে, মানে আমি বিক্রি করতেই কষ্ট হচ্ছিল, মানে আমি যে দামটায় বিক্রি করছি তারা কিভাবে কি লস করে বিক্রি করলো, আমার একটু দেখার ইচ্ছা হলো। তখন আমি কি করলাম, বাইকটা তার কাছে, আমি তাকে বলি নাই, এমনি জাস্ট সে আসছে পরে, ক্রেতা যে, সে আসছে পরে আমি তাকে বলি যে দেখি ভাইয়া চাবিটা একটু দেন তো। বাস আমি চাবিটা চেক করে দেখি আমার গাড়ি ছিল 15,000 কিলোমিটার যখন চলা, আর উনি নিচে 10,000 কিলোমিটারে উনি কিনছে। তখন 11,000 চলা হয়েছে অলরেডি। আমি আমি দেখে 11,000 পরে আমাকে উনি জিজ্ঞেস করলো ভাই আপনি কততে বিক্রি করছিলেন, মানে মাইলেজ চলা। আমি পরে বলি নাই, আসলে এই জিনিসটা শুনলে তার হয়তো মন খারাপ হতো, এটা আসলে বলা ঠিক না। আমি বলছি না আমার সঠিক খেয়াল নাই, এরকমই হবে আশেপাশে। তো আপনি দেখেন কিভাবে মেটা টেম্পারিং করে 6,000, 5,000, 6,000 কিলো এটা কমিয়ে তারপরে সেল করছে। এবং আমি যা সেল করছি তার থেকে তারা আরো 15,000 টাকা বেশি সেল করছে, 15,000 টাকা লাভ করছে সামথিং। এটা হয়, মিটার টেম্পারিং হয়, এটা সত্য। এখন এর ভিতর থেকে আপনাকে কিনতে হবে, এর ভিতর থেকেই আপনাকে বেছে নিতে হবে। আমি যে ইউজড বাইক কিনছি, আমি যে মিটার টেম্পারিং করা বাইক কিনি না, এটার তো কোনো গ্যারান্টি নেই। আসলে এটা হলো যার যার স্যাটিসফ্যাকশন। আপনি বাইকটা আপনার পছন্দ হয়েছে, আপনি চালাবেন, চালায় আপনার ভালো লাগে, এইটাই। এর ভিতরে কি হয়েছে ওইটা ভাবতে গেলেই তো দেখা গেছে যে আপনার খারাপ লাগবে শুনলে বা অরিজিনাল জিনিসটা জানলে। তো ওইটা না জানাই থাক, কিন্তু এটা সত্য মিটার টেম্পারিং হয়, এটা আপনি বুঝতে পারবেন না। এটা সফটওয়্যার ব্যাপার, মিটার খুলে কিন্তু এগুলো বোঝা যায় না। তারপরে আসেন বাইকের টেস্ট রাইড দিয়ে, তো আপনি দেখবেন যদি বাইকের
কোনো রকম মানে চালাতে কোনো রকম সমস্যা, কোনো ইঞ্জিনের সাউন্ড, ব্যাড নয়েজ, চেনের সাউন্ড, বাইক কাঁপাকাঁপি, তারপরে একদিকে বাইক টেনে নেওয়া, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। এখন এগুলো যারা ভালো বোঝে তাদেরকে নিয়ে এসে আপনি দেখেন, দেখে বাইক পছন্দ করে নিতে পারেন। আরেকটা বিষয় হলো, বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। স্টার্ট দিয়ে রেখে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আরপিএম যেটা, এইটা মিটার থেকে অটোমেটিক আপ ডাউন করে কিনা। অটোমেটিক আপ ডাউন করলে সেই ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে। তারপর ইঞ্জিনের সাউন্ড, এটা চেক করবেন, একটু নিখুঁতভাবে চেক করতে হবে ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড হচ্ছে কিনা। তারপরে বাইকের রিমে কোথাও ফাটা বা কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে রিমে বাঁকা হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো। আরেকটা বিষয় হলো, বিশেষ করে এখনকার বাইকগুলোতে ম্যাক্সিমাম বাইকেই তো এখন ট্যাঙ্কিতে মরিচা ধরার একটা ব্যাড সিচুয়েশন তৈরি হচ্ছে, বা হচ্ছে সবারই। আমারটাও কিছুটা হয়েছে এই বাইকে। এখন এটা দেখতে পারেন ট্যাঙ্কির কি অবস্থা। আমার মনে হয় ম্যাক্সিমাম বাইকে এখন হচ্ছে, আর এটা দেখে ট্যাঙ্কিতে মরিচা ধরলে যদি আদার সব ঠিক থাকে সেই জন্য বাইকটা নিবেন না, এরকম আহ, মনে হয় না করাটাই ভালো। কারণ ধরতেই পারে টুডে অ্যান্ড টুমোরো। বিশেষ করে এটা তো তেল, আমাদের যে ফুয়েল, এই ফুয়েলের কারণে এই সমস্যাটা হয়। তো এটা আমি আমারটাও মরিচা ধরার দেখেও আমি নিছি, কারণ আমার কাছে ভালো লাগছে। এটা যার যার ব্যাপার, আপনি ইচ্ছা করলেও নিতে পারেন, না নিতে পারেন। তবে মেইন যে পয়েন্টগুলো হলো, আপনি বাইকের ডকুমেন্ট, বাইকের আউটলুক, ইঞ্জিন কন্ডিশন, আদার্স টুকিটাকি এই জিনিসগুলো চেক করে আপনি বাইক নেবেন। আর চেষ্টা করবেন ইউজড বাইক কেনার ক্ষেত্রে যারা ব্যবহার করে পার্সোনালি, হ্যান্ড থেকে যে নেয় আর কি, হ্যান্ড, তাদের কাছ থেকে নেওয়া। কারণ তারা অন্তত যেটা থাকে অ্যাকচুয়াল ওইটাই রাখে, এর ভিতরেও যদি একজন ভালো খারাপ থাকে। বিশেষ করে মিটার টেম্পারিংটা যদি অ্যাভয়েড করতে চান, তাহলে যারা নিজেরা বাইক বিক্রি করে, নিজের বাইক হ্যান্ড থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যত দ্রুত সম্ভব নাম ট্রান্সফারটা করে নেবেন, কারণ নাম ট্রান্সফার এখন অনেক ইজি, আগের মতো এতটা কঠিন না। তো এই ছিল বাইক, জাস্ট সিম্পল একটা ধারণা। এখানে বিশদ কথা বললে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, দেখতেও বোরিং লাগবে। আর এটা এত কিছু বলারও বিষয় না, জাস্ট পয়েন্টগুলো যে এই জিনিসগুলো খেয়াল করা দরকার একজন ইউজ বাইক কেনার ক্ষেত্রে। তো থ্যাংক ইউ সবাইকে। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, বাইকের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।